তাদের এরকম বহু কথা আছে। বাউলদের ইতিহাস সম্পর্কে পড়বেন, গালিব স্যারের একটা বক্তব্য আছে, এই বক্তব্যটা আপনি শুনতে পারেন। আজ থেকে 7-8 বছর আগে গালিব স্যার দিয়েছে, এখানে এই তথ্যগুলো আপনি পাবেন। পড়তে যদি না পারেন এই বক্তব্য শুনবেন, অনেক কিছু জানতে পারবেন। এদের আরেকটা নিকৃষ্ট কথা বলি, এরা প্রেম ভাজা খায়। প্রেম ভাজা, প্রেম ভাজা চিনেন? চিনেন আপনারা? চিনেন না। কত নিকৃষ্ট এদের পক্ষ মানুষ কিভাবে নেই। এরা মনে করে যে যুবতী নারী পুরুষের টয়লেট, বোঝেন টয়লেট, এক কথায় মানে মানুষের মলমূত্র, বীর্য এবং মহিলাদের শরীর থেকে যে নাপাক রক্ত বের হয়, এগুলো একত্রিত করে ওরা এটাকে খায়, ময়দা রুটি ইত্যাদি বানিয়ে খায়, আর এর নাম দিছে প্রেম ভাজা। সুবহানাল্লাহ খান, জোরে খান, জোরে নাউজুবিল্লাহ খান, কোনটাই খান না আপনারা। এদের হচ্ছে চরিত্র। একটা গান আছে, এরা বলে সময় গেলে সাধন। কথা বলেন না কেন? আপনারা মনে করেন কি আধ্যাত্মিক গান রে, সময় গেলে সাধন হবে না, তার মানে বুঝাচ্ছে দুনিয়ার থাকতেই কিছু করো, মরে গেলে আর কিছু হবে না। আমরা বিভিন্ন অর্থ করি, কিন্তু এই গানের অর্থ কি আপনার জানা আছে? সময় গেলে সাধন হবে না মানে ওরা বুঝাচ্ছে যে একটা মহিলা যখন পবিত্র থাকে তখন ওর কাছে যাও, যদি অপবিত্র হয়ে যায় ওর কাছে আর যেতে পারবে না। এইটাই বোঝাচ্ছে যে সময় গেলে সাধন হবে। কোন সাধনার কথা বলছে এবার বুঝছেন? ওই গানের অর্থ আপনি পড়ে দেখেন। এদের কোনো ধর্ম নাই, এদের কোনো ইজ্জত নাই, এদের কোনো সম্মান নাই। এরা হচ্ছে বেহায়া, দুনিয়াতে অসভ্য এক প্রকার প্রাণী। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ এদের থেকে জাতিকে হেফাজত করুক। এরা মুসলমানদের কেউ না, এরা বেশিরভাগ শিয়া আকীদার, না হয় এদের কোনো ধর্মই নেই। এরা সাহাবীদের বদনাম করে, আল্লাহর বদনাম করে। এরা বলছে যে 109টা নাকি ওদের কাছে গানের দলিল আছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা লোকমানে গানকে হারাম করে দিয়েছে। লাহুল হাদিস বলে গানকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছে। আল্লাহর নবী স্পষ্ট করে বলেছে বাদ্যযন্ত্রের কারণে গজব নেমে আসে। গতকালকেও ভূমিকম্প হয়েছে, কয়েকদিন আগেও ভূমিকম্প হয়েছে। এই শয়তানদের গানের কারণে একটা অংশ, এদের ভূমিকম্প হওয়ার পিছনে একটা অংশ কারণ হচ্ছে এই সমস্ত গান বাজনা। আমি কি বানিয়ে বললাম? জোরে বলেন, আমি কি বানিয়ে বললাম? 2212 নম্বর হাদিস খোলেন তিরমিজি, আল্লাহর নবী বলছেন অচিরেই আমার উম্মতের মধ্যে 3টা বিপদ নেমে আসবে। এক, তাদের উপরে বিপদ নেমে আসবে খাসফুন, মাসখুন, খাসফুন, মাসখুন ও কাসফুন। আমার উম্মতের মধ্যে 3টা বিপদ অচিরেই নেমে আসবে। এক, তাদের উপরে ভূমিধস, ভূমিকম্প নেমে আসবে। 2, তাদের আকার আকৃতির পরিবর্তন হবে। 3, আল্লাহ তাদের জন্য আসমান থেকে বিপদ, আসমান থেকে গজব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করবে। এই 3টা বিপদ আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে দিবে। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, আল্লাহর নবী এই বিপদগুলো কেন হবে? আল্লাহর নবী বললেন, যখন এদের তোমাদের মধ্যে গান বাজনা, নায়িকা গায়িকা, এদের প্রভাব বেড়ে যাবে, মানুষ এগুলোকে আর হারাম মনে করবে না, এগুলোকে হালাল মনে করবে, তখন তোমাদের উপরে এই বিপদগুলো নেমে আসবে। 2, যখন তোমরা নেশাদার দ্রব্যকে নিজেদের উপরে হালাল মনে করে নিবে, নেশাদার দ্রব্য খাওয়া তোমরা জায়েজ মনে করে নিবে, ওটার সয়লাভ হয়ে যাবে। মানুষজন ওপেনে নেশা করবে, কেউ কিছু বলবে না। মানুষ ওপেনে নেশা বিক্রি করবে, কেউ কিছু বলবে না। যখন এগুলো তোমাদের মধ্যে ব্যাপক হয়ে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে এই 3টা গজব নেমে আসবে। বলেন নাউজুবিল্লাহ। ওই সপ্তাহ থেকে এই সপ্তাহ পর্যন্ত 3 দিন ভূমিকম্প হলো। আমার ভাইরা, গত শুক্রবারে, বৃহস্পতিবারে মাহফিল ছিল আমার ময়মনসিংহ ফুলবাড়িয়া। ওই মাহফিল করে আমি ঢাকাতে গিয়ে একটু ঘুমিয়েছি, মসজিদে খুতবা দিতে গেছি। ওখানে খুতবা দিয়ে পরের দিন মাহফিল ছিল খুলনা মংলা। আমি 2 দিনের ঘুম জাগা। ওই সময় প্রায় 10:39-এর দিকে এমন এক ঝাঁকুনি হলো, আমার 2 দিনের ঘুম হয় নাই। একটু ঘুমানোর সুযোগ পেয়েছি, 3-4 ঘন্টা করে ঘুমিয়ে কোনো মতে বেঁচে আছি। বক্তা মানুষ আমরা, বোঝেন। ওই এমন ঝাঁকুনি দিছে যে ওই 2 দিনে ঘুম নাই, একটু ঘুমাইছি, ওই ঘুম পর্যন্ত আমার ভেঙে গেছে। আমি দোয়া পড়া শুরু করে দিয়েছি যে আজ আর বাঁচার উপায় নেই, একই ভয়ানক ভূমিকম্প। আমার ভাইরা, তাহলে এই ভূমিকম্পগুলো হওয়ার পেছনে কারণ হচ্ছে গান বাজনা। ওই সমস্ত শয়তানরা এগুলো গজব জমিনের উপরে ঘটাবে, আর আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিবে না, তা তো হয় না। এই গান বাজনাগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের উপরে এই ভূমিকম্পগুলো দিচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ এদের থেকে হেফাজত করুক, আমাদেরকে বলেন আমিন। এই বাউলদের ফাউল থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। ভবিষ্যতে আপনাদের এই বগুড়াতেও একজন রয়েছে, খাট্ট করে একটা বাউল রয়েছে, এ কত বাজে বাজে নোংরা কথা বলে। আমি এর কয়েকটা ভিডিও দেখেছি, এর নাম আমার মনে আসছে না, একটু সুরতে বলে। এও হচ্ছে এই বগুড়াতেই রয়েছে ওর বাড়ি, এও এই ধরনের কথাবার্তা বলে। অচিরেই এদেরকে যেই জায়গাগুলোতে পাবেন আপনারা প্রতিবাদ করে তুলবেন, যারা এগুলো মানুষের ঈমান নষ্ট করতে না পারে। আল্লাহ এদের হেদায়েত দান করুক, বলেন আমিন।
বলছিলাম হালাল জীবিকা উপার্জনের গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীম সূরা বাকারা 2 নম্বর সূরার 168 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, দুনিয়ার মানুষ তোমরা হালাল খাও, হালাল এবং পবিত্র যা রয়েছে তোমরা এগুলো থেকে পানাহার করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন আল কারীম সূরা জুমার এর 20 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, দুনিয়ার মানুষ তোমরা যখন সালাত আদায়ের জন্য মসজিদে ঢুকলে, সালাত আদায়ের জন্য যখন মসজিদে প্রবেশ করলে, সালাত শেষ হওয়ার পর ওয়াবদাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের ফজল, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ওই রিজিক তোমরা সবাই তালাশ করো। হুকুম কার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল জীবিকা উপার্জন করে খেতে বলেছেন। সালাত আদায়ের পর আল্লাহ দুনিয়াতে ছড়িয়ে পড়তে বলেছেন হালাল জীবিকা উপার্জনের জন্য। শুধু তাই নয়, কোরআনুল কারীম সূরাতুল মুমিনুন 23 নম্বর সূরার 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী এবং রাসূলদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে আমার রাসূলেরা তোমরা হালাল খাও এবং আমল করো। এই কথা বলছেন কে? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আল্লাহ বলছেন, হে আমার রাসূলেরা তোমরা হালাল খাও এবং আমল করো। হালাল লাগে না আমল লাগে? হালাল লাগে না আমল লাগে? হালাল লাগে। তারপর আল্লাহ আমল করতে বলেছেন। আরো মজার ব্যাপার, আপনারা একটু ব্রেন খোলেন, এখানে একটা আশ্চর্য তথ্য দেই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল, রাসূল হচ্ছে এক বচন, রাসূল হচ্ছে বহু বচন। কোরআন কয় নবীর উপরে নাজিল হয়েছে বলেন না? কোরআন কয় নবীর উপরে নাজিল হয়েছে? এক নবীর উপরে, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন নাই, রাসূল বলেছেন পেশ। তার মানে আল্লাহ বহু বচনে বললেন, হে আমার রাসূলেরা হালাল খাও এবং আমল করো। তো কোরআন যখন নাজিল হয় দুনিয়াতে মাত্র একজন নবী, একজন রাসূল, তাহলে আল্লাহ রাসূলেরা বললেন কেন? মুফাসসিররা জবাব দিচ্ছেন, রাসূলেরা বলার পিছনে কারণ হলো আল্লাহ বোঝাচ্ছে, হে নবী শোনেন, শুধু আপনাকে এই আদেশ দিচ্ছি না, আপনার পূর্বে যে সমস্ত নবী ছিল, রাসূল ছিল, তাদেরকেও আমি হালাল খাওয়ার জন্য আদেশ করেছিলাম। এই জন্য দাউদ আলাইহিস সালাম নিজ হাতে উপার্জন করে খেতেন, মুসা আলাইহিস সালাম নিজ হাতে উপার্জন করে খেতেন, ঈসা আলাইহিস সালাম নিজ হাতে উপার্জন করে খেতেন, আদম আলাইহিস সালাম কৃষি কাজ করতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মেষ ছাগল চারিয়েছিলেন। প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পথ দিয়েছিলেন, তারা বিভিন্ন পথে উপার্জন করে খেতেন। দাউদ আলাইহিস সালামকে, সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের মতো এত বড় নবী, যাকে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় রাজত্ব দিয়েছিলেন, অথচ দাউদ আলাইহিস সালাম নিজের হাতের উপার্জন খেতেন। তো আল্লাহ বলছেন, হে আমার রাসূলেরা হালাল খাও এবং আমল করো। তাহলে হালাল লাগে না আমল লাগে? হালাল লাগে। আপনি যদি হালাল না খেয়ে আমল করেন, আপনার ইবাদত, আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। কেন এই কথা আমি বললাম? আমার ভাইরা, বর্তমান সময়ে অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করেছে, হাজী হয়েছে, বিভিন্ন ভালো কাজ করে, কিন্তু দেখা যায় সুদের সঙ্গে জড়িত, ঘুষের সঙ্গে জড়িত, বোনের জমি এখনো দেয় নাই, অনেকের জমি আত্মসাৎ করে খেয়েছে। জোরে বলেন আছে না নাই? এই সমস্ত মানুষের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। মনে রাখবেন, 5টা কাজ মানুষের আমলকে ধ্বংস করে দেয়। 5টা কাজ মানুষের আমলকে ধ্বংস করে দেয়, আর 3টা কাজে ঈমান আমল সব শেষ হয়ে যায়। 3টা কাজে ঈমান আমল সব শেষ হয়ে যায়, আর 5টা কারণে মানুষের আমল কবুল হওয়া বন্ধ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এক, যেই ব্যক্তি কুফরি করে, কাফের হয়, ওই ব্যক্তির ঈমানও শেষ, আমলও শেষ। বলেন ঈমানও শেষ, আমলও শেষ। যে বলবে শরিয়া আইন বিশ্বাস করি না, তার ঈমানও শেষ, আমলও শেষ। যে ব্যক্তি বলবে কোরআনের আইন আমাদের ভাল লাগে না, ঈমানও শেষ, আমলও শেষ। যে বলবে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, ঈমানও শেষ, আমলও শেষ। যে বলবে আল্লাহ ছাড়া অন্য কেউ সাহায্য করতে পারে, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা দেওয়া যেতে পারে, আল্লাহ ছাড়া অন্যের কাছে মান্নত করা যেতে পারে, আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করা যেতে পারে, এ হচ্ছে মুশরিক, এর ঈমানও শেষ, আমলও শেষ। 3 নাম্বার, ওই ব্যক্তি, যে ব্যক্তি বড় মুনাফিকি করে, ছোট মুনাফিকি করলে ঈমান নষ্ট হয় না, কিন্তু বড় মুনাফিকি করলে ঈমানও নষ্ট হয়, চিরস্থায়ী
জাহান্নামী হবে। বড় মুনাফিক কে? বড় মুনাফিক হচ্ছে সে যে মুসলমানদের বিরুদ্ধে ভিন্ন ধর্মের লোকদেরকে হেল্প করে যে তোমরা মুসলমানদেরকে ধ্বংস করে দাও। এ হচ্ছে বড় মুনাফিক। এর ঈমানও শেষ, আমলও শেষ। যারা জিহাদকে জঙ্গিবাদ বলে, যারা জিহাদকে মনে করে এটা সন্ত্রাসীপনা, এদের ঈমানও শেষ, আমলও শেষ, কারণ এটা বড় মুনাফিক। এরা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। 3 কারণে ঈমান আমল চলে যায়, আর 2 কারণে ঈমান যদিও থাকে আমল কবুল হওয়া বন্ধ হয়ে যায়। তার একটার নাম হচ্ছে বিদআত। বিদআত করলে ঈমান যায় না, কিন্তু আমল কবুল হয় না। কথা বলো না বাবু। আপনার ঈমান চলে যায়, আমল কবুল হয় না। এমনকি বিদআতে যদি আল্লাহর কাছে তওবা করে, বিদআতে যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে তওবা না করে তার কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। আরেকটা হচ্ছে হালাল উপার্জন না খেয়ে যদি হারাম উপার্জন খায়, যদিও ওর ঈমান যায় না কিন্তু ওর আমল কবুল হয় না। এরকম কি আপনারা দেখেছেন যে স্কুল কলেজে বেতন বন্ধ করে দিছে? দেখেছেন আপনারা এরকম কখনো শুনেছেন? দেয় তো অনেক সময় বিভিন্ন কারণে বেতন বন্ধ করে দেয়, দেয় না? বেতন বন্ধ করে দেয় না? বেতন যখন বন্ধ করে স্কুলও কি বন্ধ থাকে, কলেজও কি বন্ধ থাকে? কাজ চলে কিন্তু বেতন বন্ধ। কিছু একটা সমস্যা দেখা গেছে, কিছু অনিয়ম দেখেছে, ওই অডিট করতে এসে দেখেছে কোনো অনিয়ম আছে, বেতন বন্ধ করে দিয়েছে। বলছে যতদিন এটার সঠিক জবাব দিতে না পারবেন বেতন হবে না। তাহলে বেতন যখন বন্ধ, কাজও কি বন্ধ আছে? 3 মাস ধরে শিক্ষকেরা কাজ করেই যাচ্ছে, চাকরি করেই যাচ্ছে, লেখাপড়া করেই যাচ্ছে, কিন্তু ওইটার যথাযথ জবাব দিতে পারছে না, তাই বেতনও খোলা হচ্ছে না। ঠিক তেমন যেরকম বেতন বন্ধ হয়ে গেলে কাজ চালু থাকে, বেতন নাই। একটা মানুষ ইবাদত আমল করছে, হালাল খায় না, ও ইবাদত আমল করে কিন্তু ওর কোনো ফলাফল করছেই, তাহাজ্জুদ পড়ছে, কষ্ট করে ফজর পড়ছে, হজ কষ্ট করে করে এসেছে, কোমরের ব্যথা ধরিয়েছে, হজ উমরা করতে করতে, কাবা ঘর তাওয়াফ করতে করতে পায়ে ব্যথা ধরিয়ে ফেলেছে, কিন্তু হারামখোর। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে যেরকম কাজ করে বেতন পায় না, বেতন বন্ধ, এর ঠিক তেমন প্রতিদান আল্লাহ বন্ধ করে দেয়। এর কোনো প্রতিদান আল্লাহ দেয় না, বলেন নাউযুবিল্লাহ। তাহলে হালাল খাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, সহিহ বুখারীতে হাদিসটি রয়েছে, আল্লাহর নবী বলছেন, ইয়াতি আলান নাসি জামাআনুন, এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, লোকজন তার পকেটের মধ্যে সম্পদ ঢুকাবে, মাল ঢুকাবে, কিন্তু আমিনাল হালালি আমিনাল হারাম, তারা ভ্রুক্ষেপ করে দেখবে না, হিসাব করে দেখবে না, হালাল পথে আসলো নাকি হারাম পথে আসলো, হালাল পথে আসলো নাকি হারাম পথে আসলো, কোনো হিসাব নাই, পকেটে যা আসবে সব ঢুকিয়ে নেবে। আল্লাহর নবী বলেছে এমন একটা জামানা আসবে, আমার মনে হয় এখনো আসে নাই, আরো 50 বছর দেরি আছে। কি বলেন, আসবে না এসে গেছে? আল্লাহর নবী বলেছিলেন আসবে, এখন কি এখনো আসতেছে নাকি এসে গেছে? হায় হায়, মানুষ শুধু পকেটের মধ্যে ঢুকায়, হালাল না হারাম হিসাব করে না। আল্লাহর নবী এই কথা বলে গেছেন। সহিহ বুখারীতে একটি হাদিস পাওয়া যায়, আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন সম্মানিত সাহাবী, শুধু সাহাবী নয়, দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী। জোরে বলুন ঠিক কিনা? জান্নাতি সাহাবীদের সংখ্যা কয়জন? বগুড়ার মানুষ এত ছোট আওয়াজে মানি না, আওয়াজ আরো উঁচা করে বলেন কয়জন? সময় তো অল্প, 10 জন যে আমি শুনলাম বললাম, আমি হুদাই প্রশ্ন করি না, এর পেছনে কারণ আছে। আপনারা সবাই কি 10 জন? 10-এর বিপরীতে কেউ নাই? আমি সবার কথাকে রদ করে বললাম, কারো কথা ঠিক হয় নাই। 10 জন সাহাবী জান্নাতি, এই কথা ঠিক নয়। এতক্ষণ পর একটা উত্তর আসলো, বহু। বলবেন অসংখ্য, কতজন? আপনারা আমার কথা বিশ্বাস করলেন না? না, দলিল বের করি নেন। ইবনু মাজাতে হাদিস রয়েছে, 133 নম্বর হাদিস, ইবনু মাজা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে একসাথে 10 জনের নাম বলেছেন, এ কথা ঠিক। এই 10 জন হচ্ছে বিখ্যাত, এই 10 জন হচ্ছে বিখ্যাত জান্নাতি সাহাবী। কারা কারা? 1, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। আল্লাহর নবী এই হাদিসে বলেছেন 10 জনের নাম। 1, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। 2, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। আবু উবাইদা বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। তালহা বিন
উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, জুবাইর বিন আওম রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। এখানে 10 জনের নাম বলেছি। এই 10 জনের কথা হাদিসে এসেছে, কথা ঠিক, কিন্তু এই 10 জনই চূড়ান্ত নয়। এই 10 জনের মধ্যে কি আমি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বলেছি? অথচ আল্লাহর নবী তিরমিজির হাদিস বলেছেন হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান এবং হোসাইন জান্নাতি যুবকদের সর্দার হবে। এবার বলেন কয়জন হলো? 12 জন। আল্লাহর নবী মেরাজ থেকে ফিরে এসেছেন, শুধু টাচ দিচ্ছি আপনি ধরতে পারবেন বললেই। আল্লাহর নবী মেরাজ থেকে ফেরত আসলেন, আসার পরে বেলালকে ডাক দিয়ে বলছে, বেলাল কি আমল করো, তোমার জুতার শব্দ আমি শুনতে পারি জান্নাতে। আল্লাহর নবীকে বলল, আল্লাহ নবী তেমন কোনো ইবাদত করি না, যাই হোক 2 রাকাত সালাত আদায় করে ওযুর পর, লম্বা হাদিস ছোট করে দিলাম। তাহলে ওই 10 জনের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ছিল। এবার বলেন কয়জন হলো? 13 জন। এরপরে আল্লাহর নবীর আরেকজন সাহাবী একদিন এসে আল্লাহর নবীকে বলছেন, যে হাদিসটা বুখারী মুসলিমে এসেছে, আল্লাহর নবীকে এসে বলছেন, আল্লাহর নবী দুল্লানি আলা আমালিন, আপনি এমন একটা আমলের কথা আমাকে বলে দেন, আমি আমলটা করব আর জান্নাতে চলে যাব। আল্লাহর নবী বললেন, ঈমান আনার পর সালাত আদায় করো, সিয়াম পালন করো, যাকাত দাও, হজ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিবে। তো গ্রাম্য মানুষ আল্লাহর নবীর এই কথা শুনে বলছে, এর কমও করব না বেশিও করব না। লোকটা বলে চলে যাচ্ছে। আল্লাহর নবী বলছেন, দেখো কেউ যদি জান্নাতি সাহাবী দেখতে চাও, জান্নাতি মানুষ দেখতে চাও, এর দিকে তাকাও। হাদিস কি শুনেছেন? এই হাদিসে যার কথা বলা হচ্ছে তার নাম হচ্ছে সাঈদ ইবনে আল আখরাম। এবার বলেন কয়জন? 14 জন। আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হচ্ছে আপনার হচ্ছে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে স্পষ্ট হাদিস রয়েছে সহিহুল জামের মধ্যে, মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে হাদিস এসেছে। আল্লাহর নবী তার ব্যাপারে বলছেন যে তিনি দুনিয়াতে তো শহীদ হয়েছেন, আল্লাহর নবী বলছেন তার মৃত্যুর পরে আমি আমার চাচাকে দেখছি তিনি জান্নাতে সবুজ পাখি হয়ে ওড়াউড়ি করছেন। এবার বলেন কয়জন? 15 জন। আল্লাহর নবীর আরেকজন সাহাবী যার নাম হচ্ছে ইবনু দাহদা, ইবনু দাহদা, দারদা নয়, ইবনু দাহদা। তার কথা আমি একটু পরে বলবো, শুধু একটু শুনে রাখেন। এই সাহাবীকে আল্লাহর নবী দুনিয়াতে জান্নাতের বাগানের খবর দিয়েছেন এবং তার জানাজা করে আল্লাহ নবী বলছেন, কাম মিন ইজকিন মুআল্লাকিন আও মুদাল্লান ফিল জান্নাহ লিবনি দাহদা, আমি ইবনু দাহদার জন্য জান্নাতে ওই আপনার আঙ্গুরের ঝোপা, ফলের ঝোপা ঝুলে আছে আমি দেখতে পাচ্ছি। এবার বলেন কয়জন হলো? 16 জন। এতগুলার মধ্যে একটা মহিলার নাম নিছি, মেয়ে মানুষের নাম নিছি। আল্লাহর নবী ফাতেমার ব্যাপারে বলছে মহিলাদের, জান্নাতি মহিলাদের তিনি সর্দারিনী হবেন। তাহলে এবার হলো কয়জন? 17 জন। আল্লাহর নবীর একজন স্ত্রী নাম হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার ঘটকালি ফেরেশতা দিয়ে আল্লাহ নিজে করেছিলেন। সুবহানাল্লাহ। কালকে 9:30টার দিকে না, কালকে সকালের খেয়ে দিয়ে বললেও হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা সুন্দর কাপড়ে মুড়িয়ে আল্লাহ নবীকে স্বপ্নে বারবার ফেরেশতা দেখিয়েছে। তো আল্লাহ নবী দেখে বলছে, আরে এ তো আয়েশা, চিনতে পেরেছে আল্লাহ নবী। তো আল্লাহ নবী বলছেন, যদি এটা আল্লাহর সিদ্ধান্ত হয় তো ঠিক আছে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তার বিয়ে হয়ে গিয়েছিল। তো আল্লাহ নবী বলছেন, আয়েশা তুমি যেরকম দুনিয়াতে আমার স্ত্রী, জান্নাতেও তুমি আমার স্ত্রী হবে। এবার বলেন কয়জন? কত হলো? 18 হলো না? আরেকজনের কথা বলি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই হাদিসটা আপনারা শুনেছেন বহুবার। একদিন তরকারি হাতে নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছেন, বুখারীর হাদিস। আল্লাহর নবীর সামনে আসছেন নিয়ে, জিবরিল আমিন এমন সময় এসে বলছেন, ওই মহিলাকে আল্লাহ সালাম দিয়েছে, আল্লাহর সালাম তাকে জানান, আমার সালাম তাকে দিন, এবং বলেন জান্নাতে আল্লাহ তার জন্য একটা ঘর বানিয়ে রেখেছে যাতে কোনো শব্দ নাই, আওয়াজ নাই। তাহলে তিনি জান্নাতের সুসংবাদ পেলেন না পেলেন না? এবার বলেন কয়জন? বলেন না কয়জন? 19 জন। কয়জন হইল? 19 জন। আল্লাহর নবীর আরেকজন সাহাবী রয়েছে উম্মু সুলাইম, আল্লাহর নবীর ফুফি উম্মু সুলাইম। আল্লাহর নবী তার ব্যাপারেও জান্নাতের সুসংবাদ দিয়েছেন। জোরে বলেন কয়জন? 20 জন। আমার কাছে 60 জনের শুধু নাম ধরে ধরে 60 জনের নামের সিরিয়াল আছে। কয়জন বলছি? 60 জনের শুধু নামের সিরিয়াল আমার কাছে আছে, আমার ব্যাগে নোট আছে, যদি লাগে নিয়ে যাবেন। আমার গবেষণা করে দেখা আছে 60 জনের নাম ধরে ধরে আমার কাছে সিরিয়াল আছে। ওটাই আমি বলতেছি। তাহলে এবার সংখ্যা হইল, আল্লাহর নবী এবার বলছেন যারা ওই যে
শপথ করেছিল, বায়াত করেছিল গাছের নিচে। সূরা ফাতির মধ্যে আল্লাহ বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ওই হাতগুলোর উপরে শুধু তোমাদের হাত ছিল না, সেই হাতগুলোর উপরে আল্লাহরও হাত ছিল। ওই যে আল্লাহর নবী মদিনা থেকে মক্কায় উমরা করার জন্য আসলেন, হুদাইবিয়ার সন্ধির ঘটনা ঘটলো, আল্লাহর নবী ওসমানকে পাঠালেন, বলল ওসমানকে মেরে ফেলেছি বলে আটকায় রাখলো। আল্লাহর নবী সবাইকে নিয়ে বায়াত করলেন, ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে যাব না। আল্লাহর নবী ওই যে সমস্ত সাহাবীকে বায়াত করেছিলেন, প্রায় 1400 জন সাহাবী রয়েছিল, আল্লাহর নবী সবাইকে জান্নাতি বলেছেন। এবার কয়জন? আল্লাহর নবী আরো বলেছেন বদরি যত সাহাবী সব জান্নাতি, ওখানে আবার 313 জন। এবার বলেন কয়জন? এখনো 10-এ পড়ে আছেন আপনারা। জান্নাতীদের সংখ্যা বলবেন, দুনিয়াতে সুসংবাদ প্রাপ্ত জান্নাতীদের সংখ্যা কেউ যদি বলবেন অসংখ্য, বলবেন অসংখ্য। 10 জন বিখ্যাত, ওই হাদিসও ঠিক কথাও ঠিক, ওই 10 জন বিখ্যাত। তবে তাছাড়াও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেকেই দুনিয়াতে সুসংবাদ পেয়েছে, শুধু 1-2 জন নয়। আমি তো বললাম আমার কাছে 60 জনের নাম আছে, আরো অনেক আলেমের কাছে গবেষণাতে আরো বেশি থাকতে পারে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কথা এবং আল্লাহ নবীর হাদিস থেকে এগুলো হিসাব করলে, এই সাহাবীদের হিসাব করলে এদের সংখ্যা হয় অসংখ্য। আল্লাহ আমাদেরকেও জান্নাতি হিসেবে কবুল করুক, বলেন আমিন। বলছিলাম হালাল জীবিকা উপার্জন নিয়ে বলছিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবারের জন্য আল্লাহর নবীর তার একজন গোলাম ছিলেন। ওই গোলামটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে খাবার নিয়ে এসেছে। আবু বকর সিদ্দিকের ওই গোলাম ছিল, যেই গোলাম খাবারটা আল্লাহর নবীর সামনে আনলো, তার উপরে একটা কর ধার্য করা ছিল যে প্রত্যেকদিন একটা সে ইনকাম করে আনবে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা খেতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন ওই গোলাম একটু খাবার এনে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কিছু না বলে খেয়ে নিলেন। আল্লাহর নবীর এই সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারটা যখন খেয়ে নিলেন, তার ওই গোলাম প্রশ্ন করলেন, ও আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যে এই খাবারটা খেলেন, আপনি কি জানেন খাবারটা কেমন করে উপার্জন করা হয়েছে? বলে না না, আমি তো জানি না খাবারটা কেমন করে উপার্জন করা হয়েছে, আমি জানি না। বলছেন আমি জাহেলি যুগে মানুষের ভাগ্য গণনা করতাম, ভাগ্য গণনা করার মতো কোনো বুদ্ধি জ্ঞান আমার কাছে ছিল না। বিসমিল্লাহ। না লাগবে না, থাক, না সমস্যা লাগবে না, আমার লাগবে, পানি আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি জানি না কেমন করে এটা উপার্জন করা হয়েছে। গোলাম বলছে আমি জাহিলি যুগে ভাগ্য গণনা করতাম, কিন্তু আমি জানতাম না কেমন করে ভাগ্য গণনা করা লাগে। আমি মানুষকে ধোঁকা দিতাম, মানুষকে ধোঁকা দিয়ে আমি উপার্জন করে খেতাম। তবে একজনের ভাগ্য গণনা করে দিয়েছিলাম, ঝড়ে বক মরেছে, ফকিরের কেরামতি বেড়ে গেছে। একটা কথা আমাদের সমাজে আছে না নাই? আমি গণনা করে দিয়েছিলাম, জানতাম না, আন্দাজে বলেছি, লেগে গিয়েছে। লোকটা আজকে আমার সঙ্গে দেখা হয়ে কিছু খাবার হাদিয়া দিয়েছে ওই কারণে, আর ওই খাবারটা আপনি খেয়ে নিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতো এই খাবার খাওয়া যাবে না, কারণ আল্লাহর নবী বলেছেন যেই বডি হারাম খাবার দ্বারা তৈরি হয়, লা ইয়াদখুলুনাল জান্নাহ জাসাদুন গুজিয়া বিল হারাম, যেই শরীর হারাম খাবার দ্বারা তৈরি হয়, যেই শরীরের রক্ত মাংস হারাম খাবার দ্বারা তৈরি হয়, ওই শরীর আল্লাহর জান্নাতে যাবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে মুখের মধ্যে হাত দিলেন, মুখের মধ্যে হাত দিয়ে বমি করে পেটের সমস্ত খাবারগুলো তিনি বের করে দিলেন, পেটের খাবারগুলো তিনি বের করে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ততক্ষণ পর্যন্ত বমি করতে থাকলেন যতক্ষণ পেটের সমস্ত খাবার বের হয়ে না যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝেছিলেন হারাম খেলে জান্নাতে যাওয়া যায় না, এইজন্য বমি করে খাবারগুলো, হারাম খাবারগুলো পেট থেকে বের করে দিয়েছিলেন। আর আপনি আমি হারাম খাবার আমাদের পেট আর ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে ঢুকাই। জোরে বলুন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, হারাম খেয়ে যে আপনি পার পেয়ে যাবেন তা হতে পারে না। আল্লাহর নবী বলছেন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন
বান্দাগুলোকে যখন হিসাবের জন্য, বিচারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাজির করবেন, তার সামনে যখন বান্দারা দাঁড়িয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের হিসাব নেবেন, বান্দাদের নিকাশ করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু সওয়াল জবাব করবেন, প্রশ্ন করবেন। কি প্রশ্ন করবেন? তিরমিজির হাদিস খোলেন, 2416 নম্বর হাদিস করলে আপনি পেয়ে যাবেন। আল্লাহর নবী বলছেন, লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন, আন উমরিহি ফিমা আফনা, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবা, ওয়া ফিমা আনফাকহু, ওয়া মাজা আমিলা ফিমা আলিমা। আল্লাহর নবী বলছেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বান্দাকে নিয়ে হাজির হয়ে যাবেন বিচার করার জন্য, আল্লাহ তার সামনে যখন বান্দাগুলো দাঁড়িয়ে যাবে, আল্লাহ বলবে 5টা প্রশ্নের উত্তর দাও। এই 5টা প্রশ্নের উত্তর না দিলে তোমাদেরকে পা নাড়াতে দেব না। 1 নাম্বার প্রশ্ন করবেন, আন উমরিহি ফিমা আফনা, তুমি তোমার জীবন কিভাবে কাটিয়েছো আমার কাছে বলো, তারপর আমার সামনে থেকে পা নাড়াও। 2 নাম্বার প্রশ্ন করবেন, তুমি তোমার যৌবন কিভাবে কাটিয়েছো আমাকে বুঝাও। 3 নাম্বার প্রশ্ন হবে, সম্পদ কোথা থেকে উপার্জন করেছো ওইটা আমাকে বুঝাও। 4 নাম্বার প্রশ্ন হবে, সম্পদ কোন কোন জায়গাতে ব্যয় করেছো আমার কাছে বোঝাও। 5 নাম্বার প্রশ্ন হবে, আমল কোনটা কোনটা তুমি জেনেছিলে, কোরআন হাদিসের জ্ঞান কেমন কেমন অর্জন করেছিলে, আর কিভাবে সেটা মানুষের কাছে বর্ণনা করে, কিভাবে সেটা তুমি আমল করেছিলে, প্রচার করেছিলে। ওই জ্ঞান অর্জন করার পর তোমার আমলের খবর কি তুমি আমাকে বলো। আল্লাহ এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন আদম সন্তানকে তার সামনে থেকে পা নাড়াতে দেবেন না। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। তাহলে হারাম পথে যদি উপার্জন করেন আল্লাহর সামনে হিসাব দিতে পারবেন? বগুড়ার মানুষ পারবেন? আওয়াজ করে বলেন পারবেন? যদি না পারেন, হালাল উপার্জন করা ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর নবী দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলছেন, দুনিয়ার মানুষ শুনে নাও, তোমাদের যদি দুনিয়াতে 4টা জিনিস থাকে, তোমরা যদি দুনিয়াতে 4টা গুণের অধিকারী হতে পারো, 4টা বৈশিষ্ট্য যদি তোমাদের মধ্যে থাকে, তাহলে তোমাদের দুনিয়াও থাকবে, তোমাদের আখিরাতও থাকবে। 1 নম্বরে হচ্ছে সিদক হাদিসিন, যদি তোমরা সত্য কথা বলো তোমাদের দুনিয়া আছে, আখিরাত আছে। 2 নম্বরে হচ্ছে হিফজু আমানাতিন, যদি তোমরা আমানাতের হেফাজত করো তোমাদের দুনিয়া আছে, আখিরাত আছে। 3 নম্বরে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন হুসনু, 3 নম্বরে বললেন হুসনু খলিকাতিন, তোমাদের যদি উত্তম আচরণ থাকে, উত্তম চরিত্র থাকে, তাহলে তোমাদের দুনিয়া আখিরাত সব আছে। 4 নম্বরে বললেন যদি হালাল উপার্জন থাকে, তাহলে তোমাদের দুনিয়া আখিরাত সব আছে। জোরে কন্না মারহাবা। তাহলে কি আমরা হালাল খেতে চাই না হারাম খেতে চাই? জোরে বলেন, হালাল খেতে চাই না হারাম খেতে চাই? কে কে হালাল খেতে চাই একটু হাত উঁচা করে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আমার ভাইরা, সময় অল্প, সময় দৌড়াচ্ছে, আমি সংক্ষিপ্ত করে শুধু আপনাকে একটু হালাল হারাম বুঝালাম। এবার আমাদের সমাজে কিছু হারাম আছে যেগুলো আমরা খাই। এখানে অনেকে থাকতে পারেন খেয়ে দিয়ে মুখটা মুছে আব্দুল কাদের জিলানির মতো বসে আছেন, এরকম কিছু মানুষ এখানে থাকতে পারেন, এমন বুজুর্গ সাজে বসে আছেন, কিন্তু হারামের সঙ্গে সম্পর্ক আছে। যদি আপনার হারামের সঙ্গে সম্পর্ক থাকে, এখানে শুধু বলছেন হালাল খেতে চাই, জান্নাতে যেতে চাই, আর বাস্তব জীবনে যদি হারাম খান, যাওয়া হবে জান্নাতে, যাওয়া হবে? এরকম 4-5টা হারামের কথা বলেই মা বোনদের আলোচনার দিকে আমি চলে যাব। সময় খুবই অল্প, আমি বুঝতে পারছি। আমার ভাইরা, 1 নাম্বার হারাম হচ্ছে সুদ। জোরে বলেন, আমাদের সমাজে আছে না নাই? সুদ খান? বহু আছে, এইদিকেও আছে না? মানে বর্তমানে মানুষ ইচ্ছায় অনিচ্ছায় সুদের সঙ্গে কানেক্টেড। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীম অনেক আয়াত রয়েছে, কয়টা বলবো? কোরআন আল কারীম সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 3 নম্বর পারা 275 নম্বর আয়াত খোলেন, 278 নম্বর আয়াত খোলেন, তারপর আপনার হচ্ছে কি হলো 279 নম্বর আয়াত, 277, 78, 79 এই আয়াতগুলো খোলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলছে, দুনিয়ার মানুষ, আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ বলছেন তোমাদের জন্য ব্যবসা বৈধ করেছি, সুদকে হারাম করেছি। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা আয়াত নাম্বার 130 এর মধ্যে আল্লাহ বলছেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং চক্রবৃদ্ধি হারে সুদ খেও না।
এরপরে আল্লাহ সূরা বাকারাতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। শোনো, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যত বকেয়া আছে ছেড়ে দাও, সুদের যত বকেয়া আছে ছেড়ে দাও। যদি ছেড়ে তোমরা যদি ঈমানদার হয়ে থাকো ছেড়ে দাও। এরপরে আল্লাহ বলছেন তাও যদি না ছাড়ো হারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য রেডি থাকো। বলেন নাউযুবিল্লাহ। কত বড় কথা! আমি কোন গুনার ব্যাপারে এরকম কথা শুনি নাই যে আল্লাহ বলেছেন আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য রেডি থাকো। কিন্তু কেউ যদি জেনে বুঝে সুদ খায়, সুদের বকেয়া ছেড়ে না দেয়, আল্লাহ বলছেন আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য রেডি থাকো। পারবেন আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ করে পারবেন? পারবেন না। সংক্ষেপে বলছি, কথাগুলো ধরে নেওয়ার চেষ্টা করবেন। সুদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। সুদের সঙ্গে সম্পর্ক রাখলে আল্লাহর লাআনত খেতে হবে, আল্লাহর লাআনত পেতে হবে। ইবনু মাজাতে হাদিস রয়েছে, আবু দাউদে হাদিস রয়েছে, নাসায়ে হাদিস রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাআনা রাসূলুল্লাহি আকালার রিবা ওয়া মুআকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন। আল্লাহর নবী বলেছেন যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের সাক্ষী হয় এবং যে সুদের লেখালেখি করে, এদের উপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন, আর এরা সবাই অভিশাপে সমান। বলেন নাউযুবিল্লাহ। সুদের সঙ্গে কোনো কানেক্টিভিটি রাখা যাবে না, সুদ খাওয়া যাবে না। আজকে গিয়ে সুদ ছেড়ে দিবেন। আপনারা মনে করেন শুধু টাকা রেখে ওইটা খাওয়াই বুঝি সুদ, এছাড়া মনে হয় আর সুদ নাই। সুদ কত খারাপ! আল্লাহর নবী বলছেন কোন ব্যক্তি যদি 1 টাকা সুদ খায় 36 বার মায়ের সঙ্গে জেনা করার গুনাহ হয়। কয়বার? 36 বার। 100 টাকা খাইলে 100 টাকা খাইলে হিসাব আছে, তাই 1 টাকা খাইলে 36, 100 টাকা খাইলে 3600, 1000 খাইলে 36,000। একটা পতিতাও আর জীবনে এতবার জেনা করার সুযোগ পায় না। ওই সুদখুরের নামে যত আপনার জেনার গুনাহ লেখা আছে। আমার ভাইরা, কয়বার জেনা করলে, বিবাহিত পুরুষ কয়বার জেনা করলে ইসলামিক রাষ্ট্র হলে, ইসলামিক বিচার ব্যবস্থা হলে হত্যা করতে হবে? কয়বার? 1 বার। আর ও 1 টাকা খেয়ে 36 বার, 100 টাকা খেয়ে 3600 বার, 1000 খেয়ে 36,000 বার, হিসাব নাই। ওর অবস্থা কি বলেন? বাপ রে বাপ! আল্লাহর নবীর কাছে এক মেয়ে মায়েজ ইবনে আসলামী, হাদিস আপনাদের জানা আছে, জেনা করে এসে আল্লাহর নবীকে বলছে আল্লাহ নবী আমি পাপ করেছি, পবিত্র করেন। আল্লাহ নবী বলছে বাসায় যাও, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। আবার এসে বলছে আল্লাহ নবী পবিত্র করেন। বাসায় যাও, ফেরত যাও, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। আবার এসে বলছে আল্লাহ নবী পবিত্র করেন। বাসায় যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো, আল্লাহ মাফ করে দিবে, তুমি চলে যাও। আবার এসেছে, আল্লাহ নবী বলছে লোকটা কি পাগল? আল্লাহ নবীকে সাহাবীরা বলছে না, আল্লাহ নবী লোকটা পাগল নয়, এই লোকটা কি মদ খেয়েছে? একজন মুখ শুকে বলছে না, আল্লাহ নবী লোকটা মদ খায় নাই। তো আল্লাহ নবী বলছে কি আমি বারবার বলছি চলে যারে বলছে পবিত্র করতে। তো আল্লাহ নবী 4-5 বারের বেলায় বলছেন কিসেকে পবিত্র করব? বলছে আল্লাহ নবী জেনা করেছি, আমাকে জেনা থেকে পবিত্র করেন। বলে সত্যিই জেনা করেছো? বলে হ্যাঁ আমি জেনা করেছি। আল্লাহ নবী বললেন ওকে মাটিতে পোতো, ওই মাটিতে কি বলে গেড়ে দাও, এবং পাথর মেরে মেরে তাকে হত্যা করা হয়েছিল। বলেন নাউযুবিল্লাহ। কয়বার জেনা করার জন্য? 1 বার। এর পৃষ্ঠে আরেকটি হাদিসও বলে নেই সংক্ষেপে। আল্লাহর নবীর কাছে গামেদি গোত্রের এক মহিলা এসে বলছে আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করেন। বলে ফেরত যাও। বলছে আপনি কি মায়েজ ইবনে আসলামের মতো আমাকেও ফেরত দিতে চাচ্ছেন? আমার পেটে জেনার বাচ্চা, আমার পেটে জেনার বাচ্চা, আপনি আমাকে পবিত্র করেন। আল্লাহ নবী বলছে ঠিক আছে যাও, বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত অপেক্ষা করো। বাচ্চা প্রসব হয়েছে, এনেছে, ওই অবস্থায় কাপড়ে মুড়ায় জোড়ায় সদ্য প্রসব হওয়া বাচ্চাকে নিয়ে এসছে হাজির। আল্লাহ নবী বলছে ওকে 2 বছর দুধ পান করাও, এবং সে যতক্ষণ পর্যন্ত খাবার না শিখে, বাইরের খাবার বাড়তি খাবার না শিখে লালন পালন করো। এমন এক পর্যায়ে নিয়ে আসলো, হাতে একটু রুটি দিয়েছে, খাবার দিয়েছে, যাতে বোঝা যায় বাচ্চা এখন খাবার খেতে পারে। আল্লাহ নবী ওই বাচ্চাটাকে একজন মুসলিম সাহাবীর হাতে তুলে দিলেন এবং ওই মহিলাকে পাথর মেরে হত্যা করলেন। রক্ত ফিনকি দিয়ে পড়ে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে আসলো, আর তিনি বলছেন ছি আমার গায়ে এক জেনাকারী মহিলার রক্ত আসলো। আল্লাহ নবী বলছে শোনো, সে এমন তওবা করেছে, মদিনার এই মদিনার 70 জন মানুষের মধ্যে যদি ভাগ করে দেওয়া হয় বড় বড় পাপীদেরকে, তাও তাদের জন্য যথেষ্ট হবে। কতবার জেনা করার কারণে? 1 বার। সুদখোরের আমলনামায় কত? এই জন্য আমি কথাগুলো বললাম, সে কত খারাপ, কত নিকৃষ্ট। বলেন নাউযুবিল্লাহ। সুদ খাওয়া হালাল না হারাম? সুদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক? কটের সঙ্গে কার কার সম্পর্ক আছে? কট, জমি কট, জমি কট বোঝেন? এই যে জমি দিলাম, 1 বিঘা জমি 1 লাখ টাকা, যতদিন জমি টাকা ফেরত না দিবে আমি জমি খেতেই থাকবো। আছে এদিকে? এটা আওয়াজ করে কর না, এটাকে এদিকে কি বলে? কট বলে তো, আমাদের জয়পুরহাটে কট বলে। কট বলে তো এদিকে?
এগ্রিমেন্ট, কত নাম এসেছে, কটের নাম এগ্রিমেন্ট, সুদের নাম প্রফিট, মদের নাম ওই আপনার এনার্জি ড্রিঙ্ক, মদের নাম হচ্ছে বেয়ার, মদের নাম ব্ল্যাক হর্স, এগুলো হচ্ছে ব্ল্যাক রেড বুল, মদের নাম রেড বুল, আরো কত কি আছে আমি জানি না বাবা, আল্লাহই ভালো জানে। এখন বলেন, একটা হচ্ছে পত্তন, এই যে জমি দিলাম 1 বছরের জন্য 20,000 টাকা, 1 বছরও শেষ, জমিও ফেরত, টাকাও শেষ, এটাকে কি বলেন? খাই খালাসি, পত্তন। এটা 100% হালাল, বৈধ, কোনো সমস্যা নেই। তবে জমি দিলাম, টাকা নিলাম, যতদিন টাকা না দিবে জমি আমি এটা খেতেই থাকবো, এটাও 100% সুদ, নির্ভেজাল সুদ, এতে কোনো সন্দেহ নাই। কি সুন্দর করে বলছেন আমরা সুদ খাবো না, সুদের সঙ্গে সম্পর্ক নেই। আমি জানি গ্রামগঞ্জে এগুলো কট আছে, 100% সুদখোর, এও এর মায়ের সঙ্গে জেনা করে, ও মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়লেও মায়ের সাথে জেনা করে, ও তাহাজ্জুদ পড়লেও মায়ের সাথে জেনা করে, ও হাজি হলেও মায়ের সাথে জেনা করে, যে কট জমি খায়। তো বলবেন এটা হালাল করার উপায় কি? একটা উপায় আছে, ওই পত্তনি খরচ তাকে দিতে হবে। এই জমির বছরে ধরেন এদিকে পত্তনি মোটামুটি একটা কি দামে চলে, 15,000 20,000 কি দামে চলে, 12,000 ধরলাম, 15,000। তো ওই জমিটা আপনি খাচ্ছেন, ওই জমিটা 15,000 টাকা বছরে পত্তন রাখলে পত্তন হবে। আপনি টাকা দিয়েছেন কয় লাখ? 1 লাখ। আর জমি আপনি খাওয়া দাওয়া করছেন, জমি 5 বছর খেয়েছেন, প্রত্যেক বছরে 15,000 টাকা ওই 1 লাখ থেকে কাটা পড়বে। কথা আমার বুঝতে পারছেন? 5 বছরে 15 কাটলে কত থাকে? 25,000। 25,000 5 বছরে 15 করে গেলে 25,000 থাকে, বাকি থাকে কত? 25,000 বাকি থাকে, 75 যায়, বাকি থাকে 25। ওই লোক আপনাকে 25,000 টাকা দিবে, জমি আপনি ফেরত দিতে হবে।